জুগাড়। বাড়ি থেকে দূরে থাকলে জুগাড় জিনিসটা তোমাকে শিখতেই হবে। গত 1 বছরে এই জুগাড় জিনিসটা অনেক শিখে গেছি। তারই একটা এক্সাম্পল এখন দেখাচ্ছি। নতুন রুমে শিফট হয়ে 2 মাস হয়ে গেছে, কিন্তু মশারি টাঙানোর জন্য চারিধারে হুক লাগানোর সময় হয়ে ওঠেনি আমাদের এখনো। কিন্তু মশার জন্য ব্যবস্থা তো করতেই হবে, সেজন্য এই ছোটখাটো জুগাড়। এই জুগাড় তোমাদের কেমন লাগলো জানিও। তো রাতে শুতে যাওয়ার আগে ছোলা বাদামও ভিজিয়ে দিলাম। বাসন তো প্রচুর জমে আছে, খাওয়ার সময় ধুয়ে নিচ্ছি শুধু। আর এই জায়গাটাও খুবই অপরিষ্কার হয়ে আছে। দেখা যাক কালকে যদি সময় পাই পরিষ্কার করে নেবো। তো রাতে প্রায় 2:30টার দিকে ঘুমিয়ে সকালে 8টার দিকে ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ছাতু খেয়ে পড়তে বসে পড়ি 9টার দিকে। এই স্লটটা 2.5 ঘন্টা ছিল আর পুরোটাই সায়েন্স পড়ছিলাম। মাঝে একটা ব্রেক নিয়ে ছোলা সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে পড়া কন্টিনিউ করি। এই সময়টা জিওগ্রাফি নিয়ে বসি। পড়া কমপ্লিট হলে তাড়াতাড়ি উঠে ওয়ার্কআউট শুরু করে দিই। অনেকটা লেট হয়ে গেছে, এখন আবার রান্না করতে হবে। তো চাল ভিজিয়ে ভাত তো বসিয়ে দিয়েছিলাম, আর আমি ওয়ার্কআউট করতে করতে রাহুলের দিকে কাটাকুটিগুলো করতে থাকে। কাল মাশরুম এনেছিলাম, আজ সেটা রান্না করব। আগে তো কোনোদিনই খাইনি আর রান্নাও জানি না, তো ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে মোটামুটি করতে শুরু করে দিলাম। গরম পড়ে যাচ্ছে, ডিম চিকেন তো বেশি খাওয়া যাবে না। অল্টারনেট হিসেবে মাশরুমটা ঠিকই মনে হলো। নিরামিষও আছে আর প্রোটিন সোর্সও যথাযথ। প্রথমবার করছিলাম বলে অনেকটা লেট হয়ে গেল, বিকাল 4টে বেজে গেছিল। লাঞ্চ কমপ্লিট করতে করতে 4:30 বেজে গেছিল। এরপর এডিটিং কমপ্লিট করে কিছুক্ষণ ঘুমিয়ে 7টার দিকে ঘুম ভাঙে। এটা ছিল থার্ড স্লট, 7:15 থেকে 9:30 পর্যন্ত একটানা পড়ে নিই। প্রথম পার্টে জিকে আর পরের পার্টে কিছু কোশ্চেন পড়ছিলাম। পড়া হয়ে গেলে রুটি আনতে যাই আর মাঠে একটু হেঁটেও আসি। ডিনার কমপ্লিট করে রুমে এসে পড়তেই বসতাম, কিন্তু মোবাইলে আধ ঘন্টার একটু কাজ ছিল। তো মোবাইল হাতে পেলে যা হয় 2টো বেজে গেল। খুবই রেয়ার, মাঝে মাঝে না চাইতেও এরকম হয়ে যায়। আফসোস হচ্ছিল, কিন্তু কিছু আর করার ছিল না। চোখে মুখে জল দিয়ে 2টোর দিকে পড়তে বসে পড়ি। 4টে পর্যন্ত পড়ে আজকে সব টাস্ক কমপ্লিট হয়। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 30।